আলিশা ইলেকট্রিক অ্যান্ড মার্বেল হাউসের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল রয়েছে, যেটির নাম হলো চয়েস অল। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন চয়েস অল। এখানে বিভিন্ন ধরনের কোমোট দেয়া রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমার এই ভাই সার্চ করেছেন এবং নিয়মিতভাবে আমাদের এক ভিউয়ার্স উনি দেখেছেন, ওনার কোমোট পছন্দ, এই কোমোটটি পছন্দ করেছেন উনি আজ নিতে এসেছেন। আমার এই ভাই আজ কোমোটটা নিয়ে যাচ্ছে ওনার বাড়িতে টোটোতে তুলে। ওনাকে আমাদের আলিশা ইলেকট্রিক অ্যান্ড মার্বেল হাউসের পক্ষ থেকে আজকে কোমোটটি তুলে দেওয়া হচ্ছে টোটোতে। আজ মূলত ভাইয়ের বাড়ি ফাইনাল। আমরা প্রতিটি মাল যত্ন সহকারে দিয়ে থাকি এবং পৌঁছে দিয়ে থাকি প্রত্যেকটি কাস্টমারকে। আজ ভাইয়ের বাড়িতে কাজ ফাইনাল হচ্ছে, ফলে আমরা কোমোটটি ভাইয়ের বাড়িতে পৌঁছে দিচ্ছি টোটোলাকে সঙ্গে করে নিয়ে। আজ আমরা কোমোটটি ফিট করব, আপনারা দেখতে থাকুন কিভাবে কোমোট ফিট হয়। হ্যাঁ, এটি আপনারা দেখতে পাচ্ছেন কোমোট, ঠিক আছে। কোমোট আমরা আগে দেখিয়েছি দোকান থেকে আনা, এবার আমরা ফিটিং করছি। পুরো ফিটিংটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। এখন আমরা পাইপটা কাটছি কোমোটের নিচে, যে কোমোট ফিটিংয়ের জন্য 4 ইঞ্চি পাইপ বার করা রয়েছে। আগে থেকে আমরা এটা রেখে দিয়েছি বার করে প্লাম্বিংয়ের সময়। কাটার সময় আপনারা অবশ্যই মাপ দিয়ে কাটবেন, মাপ দিয়ে কাটাটা খুব জরুরি। ছোট বড় হয়ে গেলে বারবার কষ্ট পাবে। সঠিকভাবে সুন্দর করে মাপ দিয়ে তারপরে কাটতে হবে, যাতে ফিটিংয়ের সময় কোনো প্রবলেম না আসে। অবশ্যই কাটার সময় লক্ষ্য রাখতে হবে ছোট যাতে না হয়ে যায়, কারণ বড় হয়ে গেলে পরবর্তীতে পাবে, ছোট হয়ে গেলে আর পাওয়া যাবে না। আমাদের পাইপ কাটা কমপ্লিট। এবার আমরা বেসিনটাকে একবার বসিয়ে দেখব যে আমাদের কাটাটা কতটুকু সঠিক হয়েছে। দেখতে পাচ্ছি এবার আমাদের কোমোট ফিটিং তো কমপ্লিট। আমরা এবার কোমোটের চাপনাটা ফিট করব। কোমোটের চাপনা অনেকে আছে যে কোমোটের চাপনাটা কিভাবে ফিট করবে সেটার কনফিউজ আছে। দেখেন, যেগুলো হবে আপনার সিস্টেম কোমোট, সেগুলো সাধারণত এরকম লক সিস্টেম থাকবে। আপনারা দেখতে পাবেন যে প্যাকেটে এরকম লক থাকবে, এগুলো এরকম ঢুকিয়ে তারপরে ভিতরের দিকে দিতে হবে। এবার অনেকে কি করে যে ইউটিউবেতে সার্চ দিয়ে দেখতে হয়, ইউটিউবেতে সার্চ, সেখানে দেখা যায় যে পাটি দাঁড়িয়ে থাকে, অনেক মিস্ত্রির প্রবলেম হয়। ফলে সেগুলো আমরা না করে আমরা ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক এই মোতাবেক ফিটিং করবে। প্রথমে যে ওয়াশার দুটো থাকবে, ওয়াশার দুটোকে এখানে দেবে, দুটো ওয়াশার আছে, ওয়াশার দুটোকে এখানে দিয়ে একদম পুরো খাড়া লক ঢুকিয়ে দিতে হবে। লক ঢোকানো কমপ্লিট। পুরো নিচের দিকে লাগিয়ে নিতে হবে। ধরো, বন্ধ করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিন, আমরা তখন পাইপটা কাটছিলাম, এখন বেসিন ফিট হয়ে গেছে। বেসিনের
ফিট হয়ে যাওয়ার পরে আমরা এবার বেসিনে কানেকশন দিচ্ছি। বেসিনে যে সিস্টেম বক্স রয়েছে ডাইরেক্ট সিস্টেম বক্সে আমরা কানেকশন দিচ্ছি কানেক্টারের সাহায্যে। থ্যাংক ইউ। যে কোনো কাজের জন্য ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং আপনাদের বাথরুম সুন্দর করে ফিটিং করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। আলিশা ইলেকট্রিক অ্যান্ড মার্বেল হাউসের পক্ষ থেকে মিস্ত্রি যাবে আপনাদের বাড়ি। আপনারা যদি ভাবেন, অনেকে আছে যে টাইলস সংগ্রহ করেন কিন্তু কনফিউজে থাকেন এই টাইলসটা কোথায় লাগাবো, এটা কোথায় লাগাবো, আপনারা বুঝতে পারেন না অনেকে। তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আমাদের মিস্ত্রি যাবে। আলিশা ইলেকট্রিক অ্যান্ড মার্বেল হাউসের পক্ষ থেকে মিস্ত্রি যাবে আপনাদেরকে কোন টালিটা কোথায় লাগাতে হবে। অনেকে কনফিউজ থাকে, কনফিউজগুলো কাটিয়ে আপনাদেরকে সুন্দর মতো টাইলস সাজিয়ে দেবে এবং প্লাম্বিংয়ের যত ফিটিংস আছে, প্লাম্বিংয়ের যেখানে যেটা প্রয়োজন সেখানে সে মোতাবেক মিস্ত্রিতে কাজ করবে। এছাড়াও ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রিশিয়ানরা যাবে, ইলেকট্রিশিয়ানরা গিয়ে আপনাদেরকে কাজ করে দেবে। আজকে মূলত আমরা বাথরুম ফিটিং করছি। বাথরুমে ফিটিং করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কোমোট, ইংলিশ কোমোট, যেটা আপনার সিস্টেম বক্স ফিটিং, মানে সেট একদম সিস্টেম বক্স, আলাদা করে কোনো লাগাতে হবে না। কেবলমাত্র কানেক্টার সিস্টেম বক্সের সঙ্গে নিচে যে সিস্টেম বক্সের কানেক্টারের অ্যাডাপ্টার রয়েছে এর সঙ্গে লাগাতে পারবে। আমাদের কোমোটের যে চাপনা লাগানোর কাজ কমপ্লিট। আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীভাবে লাগাতে হয়, কীভাবে ঢোকাতে হয়। তোমাদের পুরো কোমোটের কাজ কমপ্লিট।